সেই জায়গাটা হেজি করে দেয়, প্রোটেক্ট করে দেয়, সেই পিকচারটাকে প্রোটেক্ট করে দেয়, ভিডিওটাকে প্রোটেক্ট করে দেয়। তার কারণ কি, ল, এটা আইনে আসলে দেখানো যাবে না। যেগুলো নিয়ে কোনো মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে, ভীতি সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে, সেই জিনিসগুলো দেখানো যাবে না। সেই জন্য আপনাদের বাড়িতে যারা আর কি ছেলে মেয়ে আছে তাদেরকে বলবেন ওই ছবি না তোলার জন্য। আর ছবিটা তোলাটা খুব আর কি মানে আনন্দজনক না, দুঃখজনক, দুঃখেরই ঈদ। আর সেটা দুঃখই লাগে। একটা কোরবানি হচ্ছে একজনের জীবন, কোরবানি হচ্ছে সেটা একটা জীবন যাচ্ছে, আলটিমেটলি একটা জীবন যাচ্ছে। জীবন যাওয়াটা লাইভ করে দেখানোটা কোনো সময় আমাদের সুস্থ মস্তিষ্কের কাম্য না। অথবা আমরা এটা থেকে বিরত থাকবো। এবং ইমাম সাহেবদের কাছে একটাই অনুরোধ, কারণ আজকে দিনটা সিলেক্ট করার জন্য ছিল যে আমরা শুক্রবারে আগে বলতে পারলাম না, আমরা শনিবারে মিটিংটা করবো ঠিক করলাম, শুক্রবারে আগে হলে ভালো হতো। কারণ শুক্রবার আছে আপনাদের সবাই জুম্মার দিন আছে, জুম্মার এতে বা আপনার মসজিদে যেভাবে হোক এটা করবেন যে কেউ যেন এইভাবে কোনো ভিডিও পোস্ট না করে, কোথাও রক্ত বয়ে রক্ত রাস্তায় পড়ে আছে সেটা ছবি পোস্ট না করে এটা। আর যাদের আর কি কংক্রিট জায়গা আছে, যারা কংক্রিট জায়গা কোরবানি করবে, তারা দয়া করে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেবেন। কারণ সেই পথ দিয়ে সেটা পাড়ার মধ্যে হতে পারে, মহল্লার মধ্যে হতে পারে। যে মহল্লা পুরোটাই মুসলিম, সেখানে কোনো হয়তো হিন্দু ব্যক্তি নেই, হয়তো মানে অনিচ্ছাকৃত ভাবেই হয়তো রেখে গেছে বা রক্ত পড়ে আছে, দেখবেন সেইগুলো যেন তারা আর কি ধুয়ে পরিষ্কার করে দেয় প্রথম। তারপর হচ্ছে কোরবানি করার জন্য আরেকটা পার্ট আমাদের হচ্ছে আমাদের যে আর কি মাংসটাকে, মাংস ডিস্ট্রিবিউশন। এই মাংস ডিস্ট্রিবিউশন করার সময় সবার কাছে অনুরোধ করবো কোনো বাচ্চা ছেলেকে দিয়ে কোনো মাংস ডিস্ট্রিবিউশন করবেন না। এতে প্রথম কথা হচ্ছে ওরা কোথাও কোনো বাইক নিয়ে যাচ্ছে, গাড়ি অন্য গাড়ি করে যাচ্ছে, সাইকেল করে যাচ্ছে, সবটাই বিপজ্জনক। কারণ তারা 18 বছরের নিচে আছে, বাইক চালালে অ্যাক্সিডেন্ট করতে পারে, যেটা বিপজ্জনক আছে। তার সঙ্গে ওই মানুষটা যখন নিয়ে পথ দিয়ে যাচ্ছে, যখন হিন্দু লাগে নিয়ে পড়বে, যেটা এটা খারাপ বার্তা পৌঁছে দেবে, খারাপ দেখাবে। আমি এই মাংস নিয়ে যাওয়া নিয়ে একটা ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলবো। একটা লোক আর কি বলি দিতে গেছে, বলি দিয়ে সেখানে তারা 4-5 জন গেছে, মাংস ভাগ করে নিয়ে চলে এসছে, ব্যাগে করে নিয়ে এসছে, অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তায় পড়ে গেছে, মাংস পড়ে আছে। আমরা ভাবছি এর তো কাটলো না, কিন্তু মাংস আমরা প্রথমে ভেবেছি তো হয়তো কেটে মাংস পড়ে আছে, মানে মানুষের মাংস কি আর বোঝা যাচ্ছে না। প্রথমে ভেবেছি হয়তো ওর গায়ের মাংস পড়ে আছে রাস্তায়, ভয়ে হয়ে গেছে, কাছে গিয়েছি, লোকটাকে দেখে কিছুই হয়নি। লোকটাকে জামা প্যান্ট পরে, জামা প্যান্ট ছিল, এত মাংস কোথা থেকে এলো, লোকটা সেন্সলেস হয়ে গেছে, বুঝতেই পারছি না। কেউ মাংস হাত দিচ্ছে না, মানে সবাই ভাবছে যে আর কি জেনে তো হয়তো কোথাও গায়ের মাংস খুলে পড়ে গেছে, কেউ আর হাত দিচ্ছে না ভয়। যার আমরা এক জায়গায় বললাম বলে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না যে এটা কি আর সেই বলি দিয়ে এসছে সেই পাঠার মাংস, বুঝতে পারিনি। অনেক পরে যখন আর কি লোকটা যখন জ্ঞান দিল, তখন বলে আমি বলে দিয়েছিলাম, দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিছু কাঁচা মাংস আমাদের ভাগে ছিল, সেগুলো দিয়ে চলে এসেছে, সেটাই পড়েছিল। তো এই দুর্ঘটনা ঘটতে পারে আর কি। তাই আমাদের যখন আর এই জিনিসগুলো যখন আমরা ক্যারি করবো, তখন আর কি সবাইকে বলবো, এখন তো ভালো প্লাস্টিক আছে, রঙিন প্লাস্টিক দিয়ে বা কালো প্লাস্টিক হলে সবচেয়ে ভালো হয়। এরকম কালো প্লাস্টিকের মুড়ে যেন ওই মাংসগুলো ডিস্ট্রিবিউট করে, কোনো সময় ওপেন ভাবে নিয়ে না যায়। তারপরে যদি কেউ অন্য গ্রামে বা অন্য পাড়ায় যদি কোরবানি করে, তাহলে তারা সেখানে কোরবানি করে নিজের বাড়িতে দিচ্ছে, ফেরার সময় অনেক সময় হয় কি ওই আপনার ওই ভ্যানে করে বা ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসে, একটা ডেস্কি মতো কিছু করে নিয়ে আসে, ওপেন নিয়ে আসে, যেটা খুব দৃষ্টিকটু লাগে। সবার কাছে অনুরোধ করবো যে আপনারা সবাই নিজের এলাকাতে বলবেন যেন এমন না করে। ইমাম সাহেবদের সবাইকে বলবো যে তারাও যেন মসজিদে এই বক্তব্যটা দিয়ে থাকে, যে যারা কি মাংস এইভাবে নিয়ে যাবে, অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাবে, তখন সেটা অবশ্যই যেন কভার করে। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি থানাপাড়াতে দেখেছি, নদীয়াতে দেখতে পাই, থানাপাড়াতেও দেখেছি বিগত দিনে, যেখানে একটা মানুষের রিচুয়াল আছে যে অনেকে উট কোরবানি করার ইচ্ছা প্রকাশ করে, উট কোরবানি করে। উট কোরবানি যেহেতু আমাদের ধর্মের উট কোরবানি করা যায়, সেই উট কোরবানি অনেকে করে, কিন্তু ধর্ম আমাদের পারমিশন দিয়েছে, কিন্তু আমাদের দেশে একটা আইন আছে, সেই আইনে কিন্তু ক্যামেল স্লটারিং বা ক্যামেল উট হত্যা কিন্তু নিষেধ আছে। অতএব আমাদের এখানে আপনারা জানবেন অনেকে, এই নারায়ণপুর 2GP-তে জানে, আল্লাহ পরামপুরে একবার হয়েছিল, সেটা নিয়ে আমাদের কেস করতে হয়েছিল, এবং সেটা খুব দুর্ভাগ্যজনক। কালকে ঈদ, আজকে সন্ধ্যাবেলা জানতে পারলাম উট নিয়ে এসছে, তাই নিয়ে কমপ্লেন হয়েছে উপর থেকে, আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কমপ্লেন হয়েছে। তারপর আজকে সন্ধ্যাবেলা কেস করা হচ্ছে, সেই উটগুলো সিজ করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। তার সকাল হলো
ঈদের দিন কি কোরবানি করবে ঠিক নেই, কিন্তু আমরা তখন বাধ্য সেটা কেস করার জন্য এবং সেটা সিজ করার জন্য। সেই জন্য সবাইকে আগে থেকেই জানিয়ে রাখবেন যে আমাদের এখানে যেহেতু উট কোরবানি, আমাদের ভারতীয় আইনে যেহেতু উট কোরবানি নিষেধ আছে, কেউ উট কোরবানি করবে না। আমাদের এখানে যেমন সবাই ছাগল, ভেড়া, দুম্বা, তা আমাদের যে গরু কোরবানি করে এইভাবে করবেন, যেন উট যেন কেউ কোরবানি না করে, এটা সবাইকে বলে দেবেন। কারণ এটা আমাদের আইনগত যেহেতু বাধা আছে, আমরা আইনকে সম্মান দিতে হবে, আইন মেনে চলতে হবে। সেই জন্য আমরা ধর্মের প্রতি কোনো অহিংস না দেখি আমরা যা আমরা করবো, আমরা উট কোরবানি থেকে বিরত থাকবো, এটা সবাইকে একটু বলে দেবেন। কারণ আমাদের উট কোরবানি নিয়ে প্রিভিয়াস যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বললাম করে আজও যদি কোনো কমপ্লেন হয় উট কোরবানি করতে, সেটা নিয়ে আমাদের সমস্যা হবে এবং কেস করতে হবে। কেস করলে আমাদের অ্যাজ পার ল সেই আইনে যেভাবে আমাদের আর কি পথ দেখার পথ আছে সেইভাবে আমাদের আইনের পথে চলতে হবে। তখন আমরা কোনো মতেই কিন্তু এটা করতে পারবো না যে স্যার কালকে ঈদ আমরা কিভাবে করবো, আমরা কিভাবে কোনো কোরবানির গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক কিভাবে ম্যানেজ করবো, এটা কিন্তু তখন আমরা এই কথা রাখতে পারবো না। তখন হয়তো ভাববে যে আর কি যে আমার ধর্মে যখন দিয়েছে কেন দিকে করেনি, এলাও কেন করেনি। কিন্তু তার আগে সেটা সচেতন করার জন্য বলছিলাম আমাদের উট কোরবানি কিন্তু নিষেধ আছে, এটা যেন না হয় কোনো সময়। আর একটা সবার কাছে অনুরোধ, যে গ্রামে বা বাড়িতে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে ওই ঈদের দিন একটা ঈদের নামাজ পড়ার পরে, রোজা ঈদের সময় নয়, ঈদ উল ফিতরে নামাজ পড়ার পরে বেরিয়ে যায়, আর হচ্ছে বকরিদের সময় বা ঈদ উল জোহার সময় আপনার কোরবানি যখন কমপ্লিট হয়ে যায় তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এই জিনিসটা কিন্তু রেস্ট্রিকশন করবেন। কারণ হচ্ছে যারা আপনাদের প্রথমে ধন্যবাদ জানাবো গতবার ঈদের কথা বলে, কারণ গতবার ঈদে আমরা বলেছিলাম যে আর কি বাচ্চাদের কাছে বা যারা অল্প বয়স্ক আছে ছেলেমেয়েদের কাছে বাইক দেবেন না। গতবারে ঈদে কোনো দুর্ঘটনা ঘটেনি, একটা শুধু দুর্ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আপনার বিপুল খোলার ওখানে একটা বাইক আর কি তার নিজে থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে ইনজুরি হয়েছে, হালকা ইনজুরি হয়েছিল, কিন্তু কোনো আমাদের জীবনহানি হয়নি। আমাদের আপনাদের সবার অনুরোধ যে সবাই আপনারা আবার গ্রামে গিয়ে নিজের বাড়িতে হোক, নিজের পাড়া প্রতিবেশীকে জানাবেন কোনো বাচ্চা ছেলের হাতে, অপ্রাপ্তবয়স্ক ছেলের হাতে কোনো বাইক দেবেন না। কারণ তারা বাইক পেলে তারা জানে আজকে দিনটা পেয়েছি, বাবার বাইক কি কাকার বাইক কি মামার বাইক আজকে দিনটা পেয়েছি, আজকেই শুধু যতটা চালিয়ে নেওয়া যায়, যতটা উড়ে চলা যায়, এই জিনিসগুলো কেউ বলবেন। কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি আগের দিনও বলেছিলাম, আগের ঈদও মিটিংয়ে যারা ছিলেন তারা জানবেন অবশ্যই, একই কথা বলেছিলাম যে ঈদে একটা দুর্ঘটনা মানে সেই ফ্যামিলিটা না, শুধু সেই পাড়াটা একটা, তার সব আনন্দ শেষ, সেই পাড়া সেই গ্রামে সব আনন্দ শেষ। একটা ফ্যামিলি নয়, একটা ফ্যামিলির কেউ মারা গেল মানে সেই ফ্যামিলিটা শুধু সেই দিনের জন্য না, পুরো গ্রামটা সেই আনন্দ শেষ মাটি হলো। এটা যেন না হয় সবাইকে আমরা অনুরোধ করছি। আবার একটা কথা হচ্ছে যে বলছি আবার যেটা বলা হলো, যখন আপনি কোরবানির মাংস ট্রান্সফার করবেন, যখন ট্রান্সপোর্ট করবেন তখন অবশ্যই প্লাস্টিকে বেঁধে ভালো করে বাঁধবেন। কারণ মাংস আপনারা জানেন কি সময় ভেজে রাখার পরে তার থেকে জেনারেল রক্ত বা রস ঝরতে থাকে, সেগুলো রাস্তায় না পড়ে, এগুলো খুব দৃষ্টিকটু লাগে, এটা যেন না হয়। আর যারা আর কি দূরে যাবেন, আমাদের এখানে একটা ইয়ে ছিল যে আমাদের একটা বক্তব্য ছিল যে ওই দিন মাংস না পাঠিয়ে সবাইকে আমন্ত্রণ করে খাওয়াই ভালো মনে হয়, যে যার বাড়িতে সবাই খাওয়ালো, আপনি আমাকে আমন্ত্রণ করলেন, আমি আপনাকে আমন্ত্রণ করলাম, আমি পারবো না কিন্তু কারণ আমরা এখানে আমি থানাতে থেকে আমার বাড়ি হয়, যাই হোক, তা আমি আপনাকে আমন্ত্রণ করলাম, আপনি আমাকে আমন্ত্রণ করলেন, এইভাবে চলাই করতে বেটার। কিন্তু সেটা হবে না, সেটা হয় না আমি জানি, কিন্তু চেষ্টা করবেন এই জিনিসগুলো ফলো আপ করা, আর সবাই ভালোভাবে কাটাবেন। আর একটা স্যার যেটা বললেন, যদি হ্যাঁ এর মধ্যেও কোনো ভুল ত্রুটি, এই এতগুলো কথার মধ্যেও এতগুলো রেস্ট্রিকশন মানার পরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, আমাদের থানা পুলিশ প্রশাসনকে জানাবেন, কোনো কথা প্রভোগ করবেন না, কাউকে উত্তেজিত করবেন না। কোনো সমস্যা যদি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি ওসি থানা সিআই করিমপুর স্যার আছেন, আমাদের এসডিপিও দেহাত স্যার আছেন, সবাইকে আমার নাম্বারটা, আমাদের ফোন নাম্বার ম্যাক্সিমাম আপনাদের কাছে আছে, তবু আমার যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা একটু পারলে নোট করে নিন। 9147888303 91478888 তিনটে 8 তারপর 303। কোনো সমস্যা হলে আমাদের ফোন করবেন। আমাদের সেদিন ওই ঈদ নিয়ে আমাদের এমনিতে 8টি গাড়ি 8টি মোবাইল পেট্রোলিং মোবাইল থাকে, তার সাথে ঈদ নিয়ে আমাদের আরো বেশি প্রিপারেশন থাকবে, আর এক্সট্রা গাড়ি ব্যবস্থা থাকবে, এক্সট্রা পুলিশ ফোর্স থাকবে, পিকেট থাকবে, বিভিন্ন জায়গায় আমাদের গ্রুপ পেট্রোলিং থাকবে, সেগুলো সব থাকবে। তার মধ্যেও
আমাদের আর কি ঈদ নিয়ে আরো বেশি প্রিকশন থাকবে। আমাদের তো আপনাদের যদি সমস্যা হয়, কোনো জায়গায় কোনো কিছু ডিসপিউট মনে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং সবকিছু আমাদের উপর ভরসা রাখবেন। আমরা সেই ব্যাপারটা নিয়ে শর্টেড আউট করে সেই প্রবলেমটা শর্টেড আউট করবো। আর সবার ঈদ ভালো কাটুক, সবাই ভালোভাবে করবেন। আমাদের সিআই স্যার কিছু বলবেন, তারপরে আপনাদের কাছে যদি কোনো বার্তা থাকে যে বার্তাটা আমাদের প্রশাসনের ব্যক্তিকে জানা দরকার, সেগুলো আমাদেরকে বলবেন সিআই স্যার বলার পরে। আপনাদের তরফ থেকে সবাইকে বলবো, যদি আমাদের মনে হয় যে আমাদের কোনো কিছু মিস করে গেছি, কোনো কিছু আপনাদের গাইডগুলো বলা হয়নি কিন্তু সেটা আপনার জানা আছে, অন্যদের জানা প্রয়োজন, তা সেই কথাগুলো আমাদেরকে বলবেন। অবশ্যই আমরা সেইগুলো আর কি দেখতে আর চিন্তা করবো সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। তা এই সবাই ভালোভাবে কাটুক। আর আমরা তো ঈদে তো বাড়ি যাই না, আমরা আপনাদের খানাপাড়া মঞ্চে উপবিষ্ট এসডিপিও সাহেব, অতি খানাপাড়া, আমাদের অন্যান্য কলিগস এবং সর্বোপরি আপনারা যারা বিভিন্ন মৌলানা সাহেব, ইমাম সাহেব এবং আরও যারা সেই উপলক্ষে এখানে এসছেন, সকলকে আগাম ঈদ উল জোহার শুভেচ্ছা রইল। তা আমার পূর্ববর্তী বক্তারা সবিস্তারে সব কিছুই বলে দিয়েছেন, আমি আর নতুন করে বলে আপনাদেরকে বিরক্তি ঘটাবো না। যেটা বলার, অতি খানারপাড়া এবং আমি ওই দিনকে খানারপাড়াতে উপস্থিত থাকবো। আমাদের সমস্ত পুলিশ পার্টি, সিভিক পার্টি সমস্ত জায়গায় থাকবে। এবং উনি যেরকম বললেন, এত অ্যারেঞ্জমেন্ট সত্ত্বেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই সেটা তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের ওখানে পৌঁছে যাব এবং আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমস্যার সমাধান করব। কেউ আগে নিজের হাতে তুলে নেবেন না। এবং সর্বোপরি লাস্ট রিকোয়েস্ট, এটা অতি খানারপাড়া করলো, নিজেদের বাচ্চা বাচ্চা ছেলেরাতে ওই দিনকে বাইক তুলে দেবেন না, কারণ তারা সুযোগ পেলে এমনভাবে আনন্দ করে চালাবে যে একটা নিরানন্দের খবর হতে পারে। আর আমাদেরও খুব সমস্যা থাকবে তাদেরকে সামাল দেওয়ার জন্য। এই কথা বলে আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। আমরা আজ আমাদের খানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস সাহেবের আমন্ত্রণে থানারপাড়া এইচএম হাই মাদ্রাসায় উপস্থিত হয়েছি। পবিত্র ঈদ উল আজহার যে আগামী শনিবারে আমাদের ঈদ উল আজহার দিন, সেই দিন আমাদের ঈদের নামাজ এবং কোরবানি আছে। সেই উপলক্ষে আমাদের একটা সমন্বয় সভা, সেই সভায় উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব, সিআই সাহেব এবং আমাদের বড়বাবু তো অবশ্যই উপস্থিত আছেন। এবং সর্বোপরি আপনারা প্রত্যেকটা ঈদগাহের সেক্রেটারি, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী যারা উপস্থিত আছেন, সকলকেই আমার পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলবো। বলার কিছু নেই, সমস্ত প্রশাসনিক যা গাইডলাইন এবং প্রশাসনের যা গাইডলাইন, সেই গাইডলাইন প্রশাসন আপনাদেরকে বলে দিয়েছেন, আপনারা শুনে নিয়েছেন। আমি একজন এই থানারপাড়া এলাকার একজন নাগরিক হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এই এলাকার মানুষ প্রধানত দুটো পশুকে কোরবানি দিই, সেটা হচ্ছে ছাগল এবং গরু। আমরা এইদিকে দুম্বার মানে প্রচলন খুবই কম। এবং গত কয়েক বছর আগে আপনারা সবাই জানেন, পরানপুরের একটা উটকে নিয়ে, যেটা বড়বাবু বললেন যে একটা সমস্যা, উট কোরবানি ভারতবর্ষে নিষিদ্ধ। সেটা হয়তো বিশ্বের অন্যান্য জায়গায় হতে পারে, কিন্তু ভারতবর্ষে উট কোরবানি নিষিদ্ধ। সেই কারণে আমরা এখনো যারা আমাদের এলাকায় কেউ কোনোভাবে যদি উট কোরবানি দেওয়ার জন্য উট কেনার চেষ্টা করে, তাহলে আপনারা অবশ্যই এটা জানিয়ে দেবেন। আর ঈদের দিন, ঈদের নামাজের পরে আমাদের যখন আমাদের এলাকায় কোরবানি হয়, প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় কিন্তু কোরবানি হয়। বিশেষ করে কিছু গ্রামে
আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমি যতটুকু জানি সেটা দৃষ্টি আকর্ষণ করছি। যেমন পিপুলখোলা চারসরান, মানে ঘিয়াঘাট এবং চারসরান এই এলাকায় ওপেন সিম, নিশ্চয়ই ধরাদাবো 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রধানের প্রতিনিধি আছেন উপস্থিত এখানে। আপনি এবং ওই এলাকার যারা ইমাম এবং মোয়াজ্জেম যারা আছেন বা ঈদগাহের সেক্রেটারি যারা আছেন, এই খেয়াঘাট এবং চারসরান এলাকায় ওপেন সিম কোরবানি হয়। রাস্তার ধারে প্রচুর মানুষ যাতায়াত করে। আমরা কোরবানি মানে আমরা যেটুকু বুঝি, মানে মুসলিম সম্প্রদায় যেটা বোঝে সেটা হচ্ছে আত্মত্যাগ। সত্যিই যদি আমাদের আত্মত্যাগ হয় তাহলে আমরা কেন অন্য কারোর